আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্ট পেপারের বাংলার 3 নম্বর সেটটি তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু দুটো স্কুলের সেট তোমাদের অলরেডি শেয়ার করা আছে, প্রশ্ন উত্তর সমেত এমসিকিউগুলো সঠিকভাবে এবং যে এসএকিউ প্রশ্ন থাকে 12টি, তোমাদের 12টি প্রশ্নের কিন্তু উত্তর সমেত নির্ভুলভাবে আলোচনা করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। এছাড়াও কেবল বাংলা নয়, বাকি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞানের একাধিক সেট অলরেডি দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, প্রশ্ন উত্তর সমেত কিন্তু আলোচনা করা আছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সঙ্গে থাকো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্ট পেপারের বাংলার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বন্ধুদের জন্য 3 নম্বর সেটটি। যারা এখনও দেখোনি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। একের দাগ সঠিক বিকল্পটি নির্বাচন করে। এখানে তোমাদের 18টি এমসিকিউ থাকবে, 18টি কিন্তু করতে হবে। তোমরা দ্রুত সঠিক উত্তরগুলো এক ঝলক দেখে নাও। একের এক মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাড়ির বাজারও কেনাকাটা করে। উত্তর ঘ তার চাকর ও ছোটো ভাই। 2 দাগ কালো বিড়ালের লোম আনতে গেছে। উত্তর ক ভজন চাকর। 3 দাগ আমি সকর্ণে শুনেছি বুড়ি লাই লাহা ইলালা বলেছে, বক্তা হলেন খ ফজলু শেখ। 4 দাগ ফজর কোন সময়ের নামাজ। উত্তর ক ভোরের। 5 দাগ মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়। উত্তর ঘ পদ্মজালি। 6 দাগ কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন। ক স্থেটিক মরা। পরের প্রশ্ন আছে, অথবা একটা কোশ্চেন আছে, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে। উত্তর ঘ অদৃশ্য ভার। 7 দাগ পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেন গ বৌদি। অথবা একটা কোশ্চেন আছে, এ হর্স মাই কিংডম ফর এ হর্স কোন নাটকের সংলাপ। উত্তর হলো খ রিচার্ড দ্য থার্ড। 8 দাগ শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ। উত্তর হলো গ রিজিয়া। অথবা একটা কোশ্চেন আছে, রামবিরিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন। উত্তর খ 3 টাকা। 9 দাগ অবসন্ন মানুষের শরীরে দেখি। উত্তর ক ধুলোর কলঙ্ক। 10 দাগ রক্তের অক্ষরে দেখিলাম হাইফেন দিয়ে কি দেখিলাম। এখানে উত্তর হলো ঘ আপনার রূপ। 11 দাগ তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান। উত্তর ঘ বাগানে। 12 দাগ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো। উত্তর ঘ টিয়ার পালকের মতো। যারা এই সেটগুলো প্র্যাকটিস করে তারা নিঃসন্দেহ পরীক্ষা ভালো করবে, কারণ এরকম ধরনের একাধিক টেস্ট পেপারের সলভ যদি তোমরা করে থাকো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় এখান থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র কমন আসে। তোমরা বিগত প্রশ্নপত্রগুলো যদি লক্ষ্য করো বিগত সালের পরীক্ষা, তাহলে কিন্তু দেখবে টেস্ট পেপার থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু কমন এসেছিলো। যে প্রশ্নপত্রগুলো দেখবে একাধিকবার এসছে সেগুলোর উপরে একটু বেশি জোর দিতে হবে। আর সেই জন্য তোমরা টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করো, খাতায় লিখে নাও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো। আর যেগুলো একাধিকবার হয়ে যাচ্ছে সেগুলোর পরে একটু বেশি জোর দেবে, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমরা নিঃসন্দেহে ভালো হচ্ছে। আর টেস্টগুলো তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তারপরে আসবো এখানে 13 দাগ কে আবার গড়ে তুললো এতবার কী গড়ে তোলার কথা বলা হয়েছে। উত্তর খ ব্যাবিলন। অথবা একটা কোশ্চেন আছে, বলি কান্দারি মর্দানাকে কবার ফিরিয়ে দিয়েছিলেন। উত্তর গ 3 বার। 14 দাগ রবীন্দ্রনাথের সহজপাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন। উত্তর ক নন্দলাল বসু। 15 দাগ বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। গ দাগ 16 দাগ বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন। ক রামশঙ্কর ভট্টাচার্য। 17 দাগ পার্শ্বিক ধ্বনি হলো এখানে খ ল। 18 দাগ অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন। উত্তর ঘ জাস। তারপরে আসবো পরের প্রশ্ন 2 দাগ অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর করতে হবে। এখানে কিন্তু তোমাদের 12টি এসএকিউ প্রশ্ন থাকবে। এছাড়াও কিন্তু বিকল্প কয়েকটি প্রশ্ন থাকবে, সেগুলোও কিন্তু লক্ষণীয়। যেগুলো তোমাদের হবে সেগুলো কিন্তু তোমরা করবে। 12টি প্রশ্ন অ্যান্সার করবে। এখানে 2 এক কী বলছে, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন। এখানে নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন 50 টাকা বেশি, কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। তারপরে 2 কোশ্চেন আছে, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কি। উত্তর বচনটি হলো শনিতে 7 মঙ্গলে 5 বুধে 3 বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। তারপরে 2-3 এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্যটি কি। এখানে জীবনের সত্যটি হলো যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না।
বয়সে তার কিছু যায় আসে না, এটাই হচ্ছে গিয়ে জীবনের সত্য। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশনের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে। তারপরে পরের কোশ্চেন 4 দাগ, তোমরা ফিরে যাও কাদের কেন ফিরে যেতে বলা হয়েছে? এখানে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল চরম দারিদ্রতা। এই দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের দাবি নিয়ে মিছিল দেখা যায়। সেই মিছিলকারীদের সার্জেন্ট ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অথবা একটা কোশ্চেন আছে, স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কেন? কারণ সংস্কৃতে 13 পেয়েছিল বলে। তারপরে পরের প্রশ্ন আছে 2-5, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? এখানে আধুনিক নগর সভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে। আগ্রাসী এই নাগর সভ্যতা হা করে সবুজ খায় বলে প্রকৃতির বুকে এবং কবি মনে সবুজের অনটন ঘটে। অথবা একটা কোশ্চেন আছে, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে? কবির চোখ সবুজ এবং দেহ সবুজ বাগান কামনা করে। তারপরে অথবা একটা কোশ্চেন হয়ে গেল 2-6 দাগ, ঘুমিন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখে ক্লান্তির দুঃস্বপ্ন হানা দেয়। তারপরে 2-7 একটা কোশ্চেন আছে, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? এখানে উত্তর হবে ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন পাড়াগার বাসর ঘরের গোধূলি মধুর মেয়েটির সঙ্গে, কিংবা 1000 বছর আগের মিশরের মানসীর বুকের থেকে কবির নীল মদের গিলাসে রাখা মুক্তার সঙ্গে। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, কে কেন নেমেছিল? এখানে সুন্দর বাদামি হরিণ ঘুমিন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। তারপরে 8 দাগের কোশ্চেন আছে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? উত্তর, সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতে হয়, তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 9 দাগ, খরচ মেটাতো কে, কিসের খরচের কথা বলা হয়েছে? এখানে সুদীর্ঘকাল ধরে প্রভাবশালী শক্তিধর রাজাদের আগমনে যে বিলাস ব্যসনপূর্ণ রাজকীয় আয়োজন করা হতো তাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় ঘটত। এখানে সেই আয়োজনের জন্য অর্থ খরচের কথা এখানে বলা হয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো, আর ভিডিওটি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, যদি কারো কোনো অসুবিধা হয় তাও তোমরা কমেন্ট করবে। আর ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও। 2-9 দাগের অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বানানটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নাও। এটা হবে লিমা কি? এখানে উত্তর লিমা হলো পেরুর রাজধানী। তারপরেও অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? শাখা হলে বাড়িতে অরন্দন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন 10 দাগ, লাং ও প্যারোল কি? উত্তর, ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি, রূপ বা শব্দাংশ, বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের মূল সংবিধীয় উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে কি বলা হয়? লাং বলা হয়। তারপরে যে আরেকটা প্রশ্ন আছে এর সাথে প্যারোল,
প্যারোল হলো লাংকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে যে বাচন ক্রিয়া স্পষ্ট এবং প্রকট হয়ে ওঠে সেই বিশেষ বাচন ক্রিয়াটি হলো প্যারোল। তারপরে আসবো 11 দাগ, থিসরাস কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, থিসরাস হলো শব্দাংশের এমন এক প্রাসঙ্গিক পুস্তক যেখানে অর্থ সম্পর্কযুক্ত শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। আর এটি থিসরাসের উদাহরণ হলো এখানে অশোক মুখোপাধ্যায় সম্পাদিত সাহিত্য সংসদ প্রকাশিত সমাপ্ত শব্দকোষ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কৃতজ্ঞতা স্বরূপ। আর অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করো। আর এর ছাড়াও কিন্তু একাধিক বিষয়ের টেস্ট পেপারে সলভ করা আছে, তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নাও। এখানে এসে কি এর শেষ প্রশ্ন 12 দাগ, মুন্ডামাল শব্দ বা সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। এখানে মুন্ডামাল শব্দ বলতে বোঝায় কোনো শব্দগুচ্ছের বা বাক্যাংশের প্রথম ধ্বনি বা বর্ণের সমাবেশে গঠিত একটি নতুন শব্দ হলো মুন্ডামাল শব্দ। এখানে যদি বাংলায় বলা হয় লসাগু, তাহলে কী হবে, এটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু হলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপরে আসবো যে প্রশ্নটা দেওয়া আছে একই সাথে, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। এখানে উত্তর হবে সমস্ত বাক্য কিভাবে স্বজ্ঞাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এ হচ্ছে তোমাদের এসএকিউ এর 12টি প্রশ্নের সম্পূর্ণ নির্ভুলভাবে উত্তর। এছাড়াও কিন্তু পরবর্তীতে একাধিক সেট তোমাদেরকে দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখো প্রথম থেকে মনোযোগ সহকারে, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তারপরে তোমাদের যে বড় কোশ্চেনগুলো দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমার যে সাজেশান দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে সেই সাজেশানও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা এগুলো সেই জন্য সাজেশান দেখে বেশি বেশি করে প্র্যাকটিস করো। গতবার যে ফাইনাল পরীক্ষা এগুলো 2024 সালে সেই সাজেশান থেকেও কিন্তু একাধিক প্রশ্ন মানে অধিকাংশ প্রশ্নই তারা কমন পেয়েছিল, অনেক উপকারও কিন্তু তারা এখান থেকে পেয়েছে। সেই জন্য তোমাদেরও কিন্তু অনেক উপকার হবে। তোমরা যদি ঠিক মতন এই টেস্ট পেপার বা তোমরা সাজেশানগুলো ফলো করো তাহলে নিঃসন্দেহে তোমরা ভালো ফল পাবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।